সামনে রমজান মাস আসছে বাপ, কিছু মানুষ দেখেন 12 মাসে যারা নামাজি হয়, রমজান মাসে মুসল্লি বাড়ে না কমে? একটু কথা বলে। বাড়ে। খাস করে তরুণ যারা যুবক ভাইয়েরাও রমজান মাসে তারাবিতে ভিড় জমায়, 5 ওয়াক্ত নামাজে যায়। কিছু যুবক ছেলেকে নামাজ পড়তে দেখে সবাই না, কিছু লোক তাদের গা চুলকায়। তারা বলে এই 11 মাস পাত্তা নাই, আরে রমজান মাসে এসে এমন ভাবে হুটাফোটা লাগাচ্ছিস এবাদতে, এবাদত আবার কাজে লাগবে নাকি? অনেকের সামনে বলে দেয়, সে হতভাগা জানে না। আমার আল্লাহ নিজে বলেছেন, হে বান্দা 11 মাস তুমি গুনাহ করেছো, রমজান মাস আমি রহমতের মাস দিয়েছি। বিশ্বনবী বলেন, সে যদি তওবা করে যদি রমজান মাসে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, আমার বিশ্বনবী বলেন তার পৃথিবীতে যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড় বরাবর যদি গুনাহ করে নিয়ে আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপজি কেন আমরা ওই কথা ওই মানুষগুলোকে বলবো? বলবেন না। আপনি আমি ইবাদত করি, কেউ যদি ইবাদত না করে তাকে আপনি জাহান্নামী বলতে পারবেন না। তাকে আপনি হিকমতের সহিত তাকে বুঝান, মহব্বত ভালোবাসা দিয়ে তাকে ডাকুন আল্লাহর রাস্তায়। তাই বলে আপনি বলতে পারবেন না তুই বেদিন, তুই বেঈমান, তুই জাহান্নামী। এ কথা বাপজি আপনাকে আমাকে বলার অধিকার দেয়নি। আমার বিশ্ব নবীকে বললেন, ওগো নবী আর একটা কথা শুনুন, যারা বান্দার সাথে বান্দার কিছু হক রয়েছে দুনিয়ায়, প্রথমে বলেন আল্লাহর সাথে বান্দার হক, জিবরিল আবার বলেন বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। সে যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি সে তার হক আদায় করে না যায়, হক মানে কাউকে আঘাত দিয়েছেন আপনি বিনা দোষে, কাউকে মেরেছে, আপনি জানেন যে আমি ছেলেটাকে দুর্বল পেয়ে আমি তাকে অন্যায়কেরও কথা বলেছি, কিন্তু এই লোকটা আপনাকে ও কোনো দিক দিয়ে পারেনি আপনাকে আঘাত করতে, সে আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছে। আপনি জানার পরও আপনি তার কাছে ক্ষমা চাইলেন না। মৃত্যুর আগে আল্লাহ রসুলকে জিবরিল বলছেন, ওগো নবী কিয়ামতের ময়দানে ওই লোকটাকে আল্লাহ মাফ করবে না। আপনি যত বড়ই বুজুর্গ দেখান দুনিয়ায়, এই জন্য বিশ্ব নবী বলেন হুকুকুল ইবাদ, বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। সাহাবাদের সামনে কথাটা শোনার পর আর সাহাবারা বাড়ি থেকে বেরোলি বাবজি প্রতিটা মানুষের কাছে সালাম দিয়ে ক্ষমা চাইতেন। মাঝে মাঝে জানতেন যদি এই আঘাত যদি পেয়ে যায় আর আমি যদি তার কাছ থেকে মৃত্যুর আগে যদি ক্ষমা না চাইতে পারি, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করবে না। আমার বিশ্বনবী সাহাবাদেরকে শিক্ষাটা দিলে, শুধু সাহাবাদেরকে বলি বাবজি ছুটি নয়, হাদিস শরীফে পাওয়া যায়, বিশ্বনবীর জীবনীতে পাওয়া যায়, আল্লাহ রসুল যখন বাবজি ইন্তেকাল করে, আমি জানি না আপনারা সেই মৃত্যুর ঘটনা আপনাদের মনে আছে কিনা। রসুল যখন ইন্তেকাল করে, নবীজির মৃত্যুর আগে এ মাথার যন্ত্রণা বিশ্ব নবীর 17 দিন ধরেছিল। কতদিন বললাম ভাই, একটু জোরে বলে? 17 দিন নবীজির মাথার যন্ত্রণায় কাতর হয়ে বিশ্ব নবী বিছানায় পড়েছিলেন। আমার বিশ্ব নবী রহমতের দরুদ নবী সেই সময় তাজদার মদিনা ফকিরে মওজুদাত গরিবে নওয়াজ মা আমিনার হেলাল, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিছানায় পড়ে কান্না করছে, দুই চোখের কোলা দিয়ে বাপজি পানি গড়ছে। আল্লাহ রসুলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কপালখানা বাপজি টিপছিলেন, চুলগুলোকে নাড়ছিলেন। আল্লাহ রসুল কাঁদছেন আর বলছেন, ওরে মা ফাতেমা, এই মা তুমি কাঁদছো কেন? ফাতেমা তার আব্বার কপালে চুলগুলো নাড়ছে, হাতটা বাপজি বোলাচ্ছেন আর বলছেন, আব্বা জান
আপনাকে যে আমি বড্ড ভালোবাসি। ওগো আব্বা, আপনি ইন্তেকাল করে গেলে আমি আর আব্বাকে দেখতে পাবো না। ওগো আব্বা, কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজে বেড়াবো? আপনি বলেছেন কোটি কোটি মানুষ হবে সেদিন। ওগো নবীজি, আমি কান্না করছি শুধু আপনার দিকে তাকিয়ে। আল্লাহ রাসূল বললেন, মা তুমি কান্না করো না, আমার ইন্তেকাল করার পরে তোমারও বেশ কয়েক মাস পর ইন্তেকাল হবে। শুধু তাই নয়, হে ফাতেমা, তোমার আব্বা তোমাকে ভুলবে না। কিয়ামতের ময়দানে তুমি ভয় পেও না। তুমি কিয়ামতের ময়দানে আমাকে দেখতে বাবা পুল সিরাতের কাছে। ওই জায়গায় যদি ফাতেমা আমাকে না পাও, তাহলে তুমি মিজানের দাড়ি পাল্লার কাছে আমাকে পাবা। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাদেনার বলেন, ও আব্বা যান, আপনাকে মিজানের দাড়ির পাল্লায় যদি ওখানে না দেখতে পাই। আল্লাহর নবী বলেন, ওরে ফাতেমা, আমাকে কাউসারের পানি পান করানোর জায়গায়, ওরে মা তুমি আমাকে ওই জায়গায় দেখতে পাবা। আল্লাহর রাসূল বলেন, ওরে ফাতেমা তুমি কেঁদো না। ও ফাতেমা, তুমি আমার ইন্তেকাল করানোর পর কিয়ামতের ময়দানের ফাতেমা তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার যন্ত্রণা বাপজি দিন দিন বাড়তে লাগলো। আল্লাহর নবীজির যন্ত্রণার কথা বাপজি গোটা আরব এলাকায় বাপজি ছড়ে গেল। সাহাবারা তারা দলে দলে আসা নবীর কাছে এসে কান্না করে। ও বাপজি ভাইরাও, হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীজি ইন্তেকাল করার একেবারে 3 দিন আগেকার ঘটনা এসেছে। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আর একজন নবী লিখেছেন বাবা 6 দিন আগেকার ঘটনাও। আল্লাহর দরদি নবীকে এক না দুই নাই রে বাবা, গোটা মক্কা আরবের বাপজি মানুষ এবং আরবের বাহিনীর সাহাবারাও হাজার হাজার কয়েক হাজার বাপজি সাহাবা তারা সকলেই বাপজি নবীর কাছে এসে নবীজিকে দেখা করতে এসেছে। আল্লাহর নবীজিকে বাপজি ফাঁকা জায়গায় মরুভূমির ময়দানে সাহাবারা নিয়ে বসে আছেন। প্রতিটা সাহাবা তারা আল্লাহর নবীজিকে দেখতে এসেছে। হাজার হাজার সাহাবা তারা সকলেই নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়ে বাপজি তারা বসে আছে। সকলেই নবীজির চেহারার দিকে বাপজি তাকিয়ে তাদের দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। সাহাবারা কেউ চিৎকার করে বাপজি কথা বলতে পারে না, কারণ সাহাবারা জানতেন আল্লাহ কোরআনে বলেছেন, ওগো আমার নবী তুমি বলে দাও, আমি আমার উম্মতদেরকে বল, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ও নবী তুমি বলে দাও, তুমি যখন সাহাবাদের সামনে কথা বলবাও, তুমি যখন আমার বান্দা বান্দীর সামনে কথা বলবাও, তারা জানো হে নবীজি তোমার গলার আওয়াজের চেয়ে যেন কোনো আমার বান্দা বান্দির গলার আওয়াজটা যেন উঁচু যেন না হয়। সাহাবারা এই কথাটা শোনার পর আল্লাহর নবীজির কাছে বাপজি সাহাবারা বাপজি জোর গলায় কথা বলতেন না। সাহাবারা সকলে মাথাটা নিচু করে বাপজি কান্না করতেছে। আল্লাহর নবীজি ইন্তেকাল করে গেলে আমাদের রাহবার কে হবে, দিনকে কে পরিচালনা করবে? ওই সময় সাহাবারা বলেন, আমরা দেখলাম আল্লাহর নবীজি বিছানায় বাবা শুয়ে আছে। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা আমি দাঁড়াতে পারি না রে সাহাবা, আমার হাত ওখানে দূরে একটু উঁচু করে তোমরা বসাও। আল্লাহর নবীর পাশে বাবা নবীজির দুটো বাপ যে জামাই ছিল, বড় জামাইটার নাম ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জামাইটার নাম ছিল বাপ যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির বাবা দুই ডানা দুখানা ধরার পর নবীজিকে একটু করে বাপজি উঁচু করে বসালেন। আল্লাহর নবী যে বসার পর হযরত বাপজি বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবা
ওরে আমার জামাই সাহাবা উসমান গনি আলী শুনে নাও, আর আমাকে উঁচু করে বসায়ও নাও। যত উঁচু করেছো তত আমার মাথার যন্ত্রণা বেশি হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজের ডানাটা ধরে বসানোর পর পেছন দিকে দিয়ে হাতটা এভাবে দিয়ে বললেন, নবী গো আপনি একটু আমার হাতেই হিলান দিয়ে আপনি একটু বসে যান। আল্লাহর নবী বসে আছেন, হাজার হাজার সাহাবাই কেরাম বাবা নবীর চেহারার দিকে তারা চেয়ে চেয়ে কান্না করেছিল। দরদি নবী আমার সাহাবাদের দিকে চারিদিকে লক্ষ্য করে তাকার পর কিতাবে পাওয়া যায় আবু বকরের জীবনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাপজি হাতে হাত দিয়ে ঈমান আনার আগে, কলেমা পড়ার আগে আবু বকর সিরিয়ায় নাই শাম দেশে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিলেন। কাপড় বিক্রি করে বাজারটা ঘুরছিলেন, যে বাজারটা একটু ঘুরে ঘুরে দেখি। আবু বকর একাই ঘুরছিলেন ওই শাম দেশের বাজারে হাটে। একজন ইহুদির আলেম, যারা খ্রিস্টান গির্জাতে বাপজি নামাজ পড়ায় তাদেরকে পাদ্রী বলা হয়, ওরাই হচ্ছে ইহুদির আলেম। ওই খ্রিস্টান ইহুদির বড় আলেম পাদ্রী মশাই তাওরাতকে বাপজি এইভাবে, সে তাওরাত জুব্বুরের হাফেজ পণ্ডিত, তাওরাত কিতাবকে বুকে করে নিয়ে বাপজি ওই বাজার দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। এখানে অনেক কোরআন শরীফ বাপজি পড়া মানুষ আছে, যারা পড়া জানে না তাকে যদি বলা হয় যে বাপ এই কোরআনটা নিয়ে যে একটু মসজিদে রেখে দিয়ে শোধেনি, দেখবেন সে কোরআন পড়া না জানলো কোরআনটা হাতে ধরে এইভাবে ঝুলাতে ঝুলাতে নিয়ে যাবে। কথা বলে নিয়ে যাবে না, কোরআনটাকে নিয়ে এইভাবে বাপজি বুকে করে ধরে নিয়ে যায়। আমরা ধরি কোরআন যারা পড়ে দেখবেন পড়ে অমনি ধরে এমনি বুকে, অনেকে চুমা দেয় মহব্বতে। কোরআনকে বুকে করে নিয়ে বাপজি একটু হাঁটলে, বুকে ধরলে একটু ভিতরে শান্তি পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। ওই ইহুদির আলেম তাওরাত কিতাবকে বুকে করে নিয়ে ওই বাজার বাজার বাপজি সেও ঘুরিয়ে বেড়াইছে। হঠাৎ করে আবু বকর তার পাহা দিয়ে হাঁটছিলেন। আবু বকরকে দেখে বলছেন, এই ভাই একটু দাঁড়াও তো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইহুদির ডাকে নবীজি দাঁড়িয়ে গেলেন, নবীর বন্ধু আবু বকর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর বিশ্ব নবীকে বাপজি তখনও চিনে নাই। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছে, ইহুদির আলেম আল্লাহর নবীজির সামনে না, নবীর বন্ধুর সামনে যাওয়ার পর পা থেকে মাথা পর্যন্ত বাপজি তাকালো। তাকানোর পর তার কিতাবটা খুলে দেখে বলছেন, ভাই তোমার নাম কি? আবু বকর। হযরতে আবু বকর বলেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আবার ইহুদির আলেম বলেন, ভাই তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। আবু বকর বলে, হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহাফা। ইহুদির আলেমের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরে যায়। আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই তোমার হাত খানা একটু ধরতে দাও। আবু বকর হাত বানিয়ে দিলেন, হাতটা নাড়ে আর বলে, ভাই কিছু যদি মনে না করো একটু তোমার পেছন দিককার জামাটা একটু তুমি উঠাও, তোমার পিঠের দিকে একটু তাকে আমি কিতাবের সঙ্গে একটা জিনিস মিলিয়ে নিই। আবু বকর বলে, না আমি আপনাকে জামা দেখাবো না, আপনাকে আমি পিঠ দেখাবো না, আমি আপনার সামনে জামা উঠাবো না। ইহুদির আলেম ডাক দিয়ে বলেন, ভাই তোমার পৃষ্ঠ মোবারকে যদি একটি কালো রঙের যদি দাগ থাকে, ওরে আবু বকর
এই তৌরাত কিতাবে পাওয়া যায় আখিরি জামানার একজন দরদি নবী আসবেন, মায়ের নবী আসবেন। ওরে আবু বকর তুমি বড় ভাগ্যবান। শুনে নাও, যে নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় নবীরা রসুলরা তারা দুনিয়ায় কলমার দাওয়াত দিতে এসে বাপজি আফসোস করে বলেছিল, ওগো আল্লাহ, আমাকে তুমি নবী রসুল করে যদি না পাঠিয়েও আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আমাকে একটু উম্মত করে যদি পাঠা দাও, ওগো মালিক, আমি নবী রসুল হওয়ার চেয়ে আমি বড্ড খুশি হতাম। বলুন সুবহানাল্লাহ। আমি অনেক জীবনকে ধন্য মনে করতাম। ও বাপজি ভাইরা, সেই ইহুদির আলেম ডাক দিয়ে বলুন, আবু বকর রে, তোমার পেটে কালো রঙের দাগ থাকলে ওই নবীর তুমি জানের বন্ধু হয়ে যাবা। ওই নবীর সাথে আর তোমাকে পৃথিবীর মানুষ কেউ আলাদা করতে পারবে না। ও বাপজি ভাইরাও, আবু বকরের জীবনীতে পাওয়া যায় আবু বকর ঈমান আনার উপর আল্লাহর নবীকে আপন করে বাপজি চিনতে পেরেছিলেন। আল্লাহর নবীজিকে এত ভালোবেসেছিলেন। আল্লাহর নবীজি বাপজি আবু বকরকে বলেছিলেন, ওরে আবু বকর, তোমার নাম আবু বকর? বলে হ্যাঁ। বলে আমি পয়গম্বর রাসূল, আজ থেকে আমি তোমাকে বললাম, তুমি শুধু আবু বকর নয়, তুমি আবু বকরের সাথে সিদ্দিক সত্যবাদী। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী যা বলতেন আবু বকর বাপজি তাই ঘাট পেতে মেনে নিতেন। আল্লাহর নবীজির কাছ ছাড়া আবু বকর বাপজি যেতে চাইতো না। আল্লাহর নবীর কাছ থেকে আবু বকর বাপজি যেতেন না। আল্লাহর নবী বলতেন, ওরে আবু বকর, তোমার বাড়িতে তোমার বিটি আয়েশা আছে, তোমার বিটি আসমা আছে, তোমার বিবির নাম রুম্মান আছে, যাও তুমি চলে যাও। তুমি সব সময় কেন এখানে থাকো? সবারই পেছনে কেন তুমি যাও, আগে কেন যাও না? আবু বকর কাঁদতেন আর বলতেন, নবী গো, আপনার কাছে আসলে আমি পৃথিবীর সব মায়া আমি ভুলে যাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলকে আবু বকর বলে, নবী এত বড় ভালোবাসি আপনাকে, আপনার কাছে থাকলে আর আমাকে কোথাও যেতে মন চাই না। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর বন্ধু আবু বকর আল্লাহর নবীর হাত ওখানা জুড়ে ধরে কেঁদে কেঁদে বলেন, নবী গো, বেয়াদবি হলে মাফ করবেন নবী, আপনি আমার হাত ওখানা ধরে ক্ষমা চাইবেন না। আপনি জীবনে কোনোদিন কারো কাছে অন্যায় করেননি, আপনি আমারও কাছে অন্যায় করেননি। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই আবু বকর, তুমি বসে যাও। আবু বকর বলেন, নবী, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, অন্যায় করেননি তুমিও। আল্লাহর নবী যে হাত ওখানে ইশারা করে আবু বকরকে বসতে বললেন, আবু বকর তিনি বসে বললেন। হাজার হাজার সাহাবারা সবাই বাবা থেকে থেকে বাপ যে দৃশ্যকোনা দেখছিলেন। আল্লাহর দরদি নবী আমার আবার দ্বিতীয়বার হাত ওখানে ভাবে উঁচু করে ধরার উপর ডাক দিয়ে বলেন, ওরে ওমর, সাহাবা তুমি কোথায় আছো? দাঁড়িয়ে যাও। ওমর নবীজির পেছন দিকে বাপজি বসা ছিল। ওমর দৌড়ে এসে আল্লাহর নবীজির পা দুখানা বাপজি প্রথমে ধরা নাই, হাত দুখানা ধরেছিলেন। আবু বকর বলেন, ফেদা কানাই। হযরত ওমর বলেন, ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর পা দুখানা বাপজি ওমর ধরে বললেন, ওগো নবীজি, আপনার এই পায়ে তো আমার বাপ মা কুরবান হয়ে যাও। ও নবী, কেন আপনি আমার হাত দুখানা ধরতে চাইলেন বলেন? আল্লাহর নবী বলেন, ওমর, আমি দুনিয়ার বুক থেকে আর বেশি দিন বেঁচে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, দুনিয়ার বুকে বেশি দিন থাকবো না রে ওমর। ওরে ওমর, শুনে নাও, আমার সাথে চলার সময় শুনে নাও, হাতে দাঁড়ায়, জবানের দ্বারায়, পায়ের দ্বারায় যদি তুমি আঘাত পেয়ে থাকো, ওরে আমার ওমর, তুমি দাও মেহেরবান করে আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পা দুখানা জুড়ে ধরে কাঁদেন আর বলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, যে মাফ করবেন নবী, আপনি আমার কাছে অন্যায় করেন নাই নবী গো, কিন্তু আমি আপনার কাছে বড় ধরনের অন্যায় করেছিলাম। ও নবীজি, যেদিন আপনাকে আমি চিনতে পেরেছিলাম না,
সেদিন উলঙ্গা তলোয়ার নিয়ে নবী আপনাকে আমি তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম, ও নবীজি আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি যেদিন আমাকে মারতে এসেছিলে সেদিন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি রে ওমর। ওরে ওমর তুমি আমাকে বড্ড ভালোবাসো। ওরে ওমর শুনে নাও, আমি অনেক লক্ষ্য করে দেখেছি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখেছি ওমরকে ঈমান আনার পর, হযরত ওমর ঈমান আনার পর কলমা পড়ার পর আল্লাহর নবীর কাছে বাপজি বসে থাকতেন, যেমন আপনারা আমার সামনে বসে আছেন। ও বাপজি ভাইরাম, ও পর্দার আড়ালের মা বোনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাপজি আপনার নামাজ পড়তেন না, নবী যখন সাহাবাদেরকে নিয়ে যখন বক্তব্য দিতেন, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেন, আমরা দেখতাম ওমর বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে থাকতেন। আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন, ওমর আমি অনেকক্ষণ ধরে সাহাবার চেহারার দিকে লক্ষ্য করে দেখতেছি, প্রতিটা সাহাবা একবার আমার দিকে তাকায়, আবার একবার এদিক ওদিক তাকায়। ওরে আবু বকর নাই উমর, কি ব্যাপার তুমি আমার দিকে কিভাবে ফাল করে চেয়ে আছো, আর তোমার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে কেন পানি ঝরে বললাম? হযরত ওমর কাঁদেন আর বলল, নবী গো আমি ওয়াদা করেছি, আমি প্রতিজ্ঞা করেছি নবী গো, যেদিন আপনাকে এই চোখ দিয়ে আমি চিনতে পেরেছি নবী গো, সেই দিন থেকে আমি নিজে নিজে আমি ওয়াদা করেছি আপনার জীবন দশায় যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, ও আল্লাহর নবী যে আমি আপনাকে সামনে দেখতে পেলে নবী, যতক্ষণ আপনি আমার সামনে থাকবেন নবী গো, ততক্ষণ আমি আমার এই দুই চোখ ছাড়িয়ে আপনার চেহারা ছাড়া আমি অন্য কোনো দিকে তাকাবো না। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কত মহব্বত করতেন ওমর। সেই ওমর নবীর পা দুখানা ধরে বলছে, নবী গো আমি আপনার কাছে অন্যায় করেছি, আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম, আমি প্রথমে চিনতাম না আপনাকে, আমি আপনার চেহারাই দেখেছিলাম না ঈমান আনার আগে। আপনাকে দেখলে আবু জেহেল বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে চোখ বন্ধ করবা, অন্যদিকে মুখ ফিরিয়ে দেবা, কানে আঙ্গুল দিয়ে তোমরা পালিয়ে যাবা, ও জাদুঘর। কাকে বলতো? বিশ্ব নবীকে। আমার আবু জেহেল বলতো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনোই শুনবা না। ওরা জানতো আবু জেহেলরা রাসূলের কথা যদি কোনো মানুষ 5 মিনিট শুনে, ওই লোকটা নবীর দলে না হয়ে আর থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা বেঈমানরা জানতো, এই জন্য তারা বিশ্ব নবীর কাছে ওদেরকে মুঠি বাপজি আপনার কাফেরদেরকে আসতে দিত না। এখনো বাপজি এক শ্রেণীর মানুষ আছে, কিছু মনে করবেন না, এই কথাগুলো সব বাপজি রেকর্ডিং হচ্ছে, দেখছেন তো কতগুলো সব ক্যামেরা ফিট করে দিয়েছে বাপজি, অনেকে লাইভে দেখছে হয়তো ডাইরেক্ট। এখন বহু বাপজি মানুষ এখন আছে, তারা বলে যে ওলামে দেওবন্দের বক্তব্য শুনতে যেও না। আমার জীবনে দেখেছি একটা মানুষ আমাকে এসে বলছেন, হুজুর মাফ করবেন, আমি আপনার বক্তব্য না শুনে আমি অন্য এক আলেমের কথা শুনে আপনাকে আমি ন্যায় করে আমি গালি দিয়েছিলাম। ভাই আমি তো শুনিনি। আপনি নাকি বলে নবীর দুশমন, আপনি নাকি নবীদের বিরুদ্ধে কথা বলেন। আমি আপনার বক্তব্য ঘন্টা 2 শুনলাম, আপনি নেমে ঘরে আসলেন, আমি পেছন আসলাম। হুজুর আপনি তো নবীর দুশমনী কথা তো আপনি বলছেন না। বাপজি তারাও জানে, ওই এক শ্রেণীর বাপজি ভণ্ড আলেম, তারা জানে যে এদের বক্তব্য শুনলে আমাদের ভণ্ডামিগিরি আর চলবে না। একদম সেম বেঈমান আবু জেহেলরা যেভাবে বাপজি মানুষকে ভালোর দিক থেকে খারাপের দিকে নিয়ে যেত,
ভালো রসুলের কাছে আসতে দিত না। এখনো আছে এক শ্রেণীর লোক, তারা বাপজি, অনেকে বাপজি অনেক জিনিস পছন্দ করতে চায় না, অন্য লোককে যাইতেও দেয় না। বাপজি আমার সোনা লালেরা, সে সময় বেঈমান আবু জেহেলরা যত চেষ্টা করেছিল নবীর কথা থেকে মানুষকে দূরে সরে রাখবে, তারা পারেনি। তত বিশ্ব নবীর কথা আরো বেঈমানদের কাছে বেশি পৌঁছালছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বাধা দিয়ে চেষ্টা করেছে তত তাড়াতাড়ি বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে ডাক দিয়ে ওমর বলছে, নবী আপনার কাছে ঈমান আনার আগে আমি আপনার চেহারা খানা আমি একভাবে তাকে দেখিনি। আমি আবু জেহেলদের উতবা সাইবা এদের কথা শুনে আমি পালিয়ে যেতাম। আপনাকে দেখলে বাচ্চা ছেলেরা দৌড়াতো। হাদিসে পাওয়া যায় বাচ্চা ছেলেকে তার মায়েরা কোলে করে নিয়ে দুধ পান করাতো। হাঁটতে শেখা বাচ্চাগুলো, হাঁটতে শেখা বাচ্চা মায়ের দুধ পান করে না, যাহাতে বাপজি দুধ খাওয়াতো, দুধ খেত।